কুরবানির ঈদের জন্য বিশাল গরুর হাট এবং এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যাবে। ছোট বড় যেকোনো ধরনের গরু পাওয়া যাবে এবং বড় ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি যেকোনো ফ্যামিলি এখান থেকে কম দামের ভিতরেও গরু কিনে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এতটা বড় গরুর হাটে আসলে কেমন বেচাকিনা হচ্ছে এবং কেমন ধরনের গরু এখানে পাওয়া যায়, কোন রেঞ্জের ভিতরে গরু পাওয়া যায়, সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এতটা বড় গরুর হাট দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, অবশেষে আমি নিজে একাই চলে আসলাম গরু দেখার জন্য গরুর হাটে। তো এসে মেট্রো রেলের নিচে এখানে গাড়ি থেকে নেমে গেলাম। নামার পরে এখানে প্রচণ্ড জ্যাম, এখানে প্রচণ্ড গাড়ি এবং লোকজনের অনেক জ্যাম, কারণ এখানে পাশেই হচ্ছে গরুর হাট আর এখান থেকেই মানুষজন গরু কেনাকাটা করে। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম গরুর হাটেই চলে আসলাম। তো আজকে আমি এখানে আসছি, একা একাই আসছি, কারণ সাথে নিয়ে আসার মতো কোনো লোক ছিল না। তো আসার পরে আমার প্রচণ্ড ভালো লাগা শুরু করলো, কারণ এক একটা গরু দেখার পরে আমি আসলেই আশ্চর্য হয়ে যাচ্ছি, কারণ এত বড় বড় গরু এখানে যে দেখা যাবে এটাকে আসলে আমি জানতাম না। তো এখানে আসার পরে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে এবং বিভিন্ন জাতের বিভিন্ন কালারের গরু এখানে দেখা যায়। এরকমের বিশাল হাট এবং বিভিন্ন জাতের গরু, বিভিন্ন আইটেমের গরু একমাত্র কোরবানির ঈদেই দেখা যায়। আর এই ঈদে বিভিন্ন কাস্টমারের ভিড় থাকে, বিভিন্ন মানুষের ভিড় থাকে, গরু দেখতে আসে, গরু কিনতে আসে। তো বিভিন্ন রকমের লোকজন এখানে থাকে। আর এখানে এতটা সুন্দর সুন্দর গরু দেখা যায়, মনে হচ্ছে সব গরু নিজে কিনে নিই, কিন্তু কিছুই করার নেই, কারণ সব গরু চাইলেও আমি কিনতে পারবো না। তো গরু দেখার পরে সত্যিই খুব ভালো লাগতেছে, কারণ এত সুন্দর সুন্দর গরু কি সুন্দরভাবে সাজিয়ে রাখছে এবং কি সুন্দরভাবে গরুগুলো দেখা যাচ্ছে, প্রচণ্ড ভালো লাগার মতো। এখানে আসলে গরুর যে পরিমাণের দাম, তো সর্বনিম্ন 20,000 টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা পর্যন্ত, যেমন 18-20 লাখ টাকা পর্যন্ত গরু এখানে আসে। তো যার যেরকমের সামর্থ্য সে সেই সামর্থ্য অনুযায়ী গরু ক্রয় করে। আর এতটা বড় হাটে এখানে আসলে কম্পিটিশনও হয় গরু কেনা নিয়ে। তো কম্পিটিশন করে যে বড় গরু কিনতে পারে এমনও কম্পিটিশন হয়, কিন্তু এটা আসলে সবার দ্বারা সম্ভব না, কারণ কিছু কিছু মধ্যবিত্ত লোক আছে যারা চাইলেও বড় গরু কিনতে পারে না, শুধু দেখতেই হয়, কারণ তাদের সামর্থ্য কম, যার কারণে বড় গরু কেনা সম্ভব না। তো এখানে শুধু গরু না, চাইলে আপনি ভেড়াও কিনে নিতে পারবেন, এখানে ভেড়াও আছে। গরুর হাটে ভেড়া, ছাগল সব ধরনের জিনিস পাওয়া যায়। আর এখানে থেকে আপনি চাইলে গরুর জন্য খাবারও কিনে নিতে পারবেন। গরুর হাটে গরুর খাবারও বেচা কিনা হয়, আপনি চাইলে গরুর খাবার কিনে নিতে পারবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গরু বিভিন্ন লোকজনে কিনে নিয়ে যাচ্ছে, কারণ যার যেটা পছন্দ হয় দামে বনে সে সেটা কিনে নিয়ে যাচ্ছে। তো অনেক সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখলাম, খুবই ভালো লাগতেছিল, কারণ সবাই হ্যাপিভাবে, সবাই খুব হাসি খুশিভাবে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা 17 লাখ টাকা চাচ্ছে। এটা আসলে কয় টাকা দাম হতে পারে এটা আপনারাই বলে দিয়েন। তো আমি আসলে গরুর হাটে আসার পরে খুবই ভালো লাগছে। তো দেখতে দেখতে আমি পুরো বাজারটাই আমি ঘুরে ফেলছি। আর যতই ঘুরি ততই ভালো লাগে, মনে চাচ্ছে এখানেই সারাদিন থেকে যাই, কারণ গরু দেখার পরে খুবই ভালো লাগতেছিল, কারণ অনেক বড় বড় গরু যা আমি কখনো দেখি নাই সেটাও এখানে দেখা যায়। আর এই যে গরুগুলো নিয়ে যাচ্ছে এরা কিনে নিয়ে যাচ্ছে, এখান থেকে গরু কিনে আপনি মালাও পরিয়ে নিতে পারবেন, সে মালার ব্যবস্থাও আছে, এখানে মালাও বিক্রি করা হয়। আর এতটা বড় গরুর হাট, এর ভিতরে ঢুকলে ক্লান্ত হয়ে যাওয়া লাগে ঘুরতে ঘুরতে, অনেক বিশাল গরুর হাট। আর এই যে গরুর হাটটা, এটা আসলে লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি 16 এবং 18 নং সেক্টরের ভিতরে। তো গরুর হাটটা, আর এখানে প্রতি বছরই গরুর হাটটা বসে এবং বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসে এখানে বেচা কেনার জন্য। ছোট বড় সব ধরনেরই গরু এখানে পাওয়া যাবে। আর তাছাড়া এখানে আপনি গত বছরের তুলনায় গরুর দাম অনেক কম, কারণ গত বছরের যে গরু 2 লাখ টাকা দিয়ে কিনছেন সেই গরু আপনি 1.5 লাখ টাকা এবছর কিনতে পারবেন। তো এখান থেকে গরু বিভিন্ন লোকজনে গরু কিনে ট্রাকে, পিকআপে
যে কোনো যেটায় নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, সব ব্যবস্থাই এখানে আছে। তো এটা হচ্ছে মেট্রো রেলের নিচেই ট্রাকগুলো থাকে, তো এখান থেকেই আপনি পিকআপ ট্রাকে ভরে নিয়ে যেতে পারবেন। প্রচণ্ড গাড়ি, প্রচণ্ড লোকজনের ভিড়াভিড়, আর এরকমের দিনটা আসলে এরকমের একটু হয় স্বাভাবিক। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।